বাংলার মাটিতে রসুলের নামে কটূক্তি করবে আর মুসলমান চোখ বুজে সহ্য করবে, এটা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আরে আমরা তো সেই জাতি, যখন রসুলের নামে কটূক্তি করেছিল 2013 সালে, আমরা শাপলা চত্বরে চলে গিয়েছিলাম, বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছি, রসুলের ইজ্জত বলণ্ডিত হতে দেই নাই। ঠিক কিনা? পরিষ্কার ভাবে অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, অনতি বিলম্বে এই রাখাল রাহার দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। রসুলের যারা কটূক্তি করবে তাদের একটাই শাস্তি, মৃত্যুদণ্ড। একটাই শাস্তি, মৃত্যুদণ্ড। এই মৃত্যুর দণ্ড ছাড়া আমরা কোনো কিছু মানি না। কথা বলেন ঠিক কিনা? তারে বাংলাদেশের পাঠ্য পুস্তক থেকে এত বড় উর্বর, এত বড় গুরুত্বপূর্ণ কাজ থেকে তাকে অব্যাহতি দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? তাকে অব্যাহতি দিতে হবে। শুধু তাই নয়, এই জাতি দেখতে চায়, এই জাতি তো এমন যারা কাউকে ভয় করে না। পরিষ্কার ভাবে বলতে চাই, যারা আমার রসুলের নামে কটূক্তি করবে, তোমরা ওই বাংলার মাটিতে থাকতে পারবা না, থাকতে পারবা না। ঠিক কিনা? ভাই, ওরা 2 দিন পর পর আমাদেরকে খোঁচা দেয়। ওরা দেখে, খোঁচা দিয়ে দেখি মুসলমানদের ঈমান এখন কোন পর্যায়ে আছে। দেশটাকে অস্থিতিশীল করতে চাচ্ছে তারা। পরিষ্কার ভাবে বলতে চাই, দেশটাকে অস্থিতিশীল করার আগে আগে আপনারা যেভাবেই হোক দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে জাতির সামনে আপনারা তাকে উপস্থাপন করেন। কথা বলেন ঠিক কিনা? এছাড়া মুসলমান শান্ত হবে না। কারণ আমি মনে করি মুসলমান তো এমন, আপনারা যদি আমাদের বাবাকে নিয়ে কথা বলেন আমরা সহ্য করে নিব, মাকে নিয়ে কথা বলেন আমরা সহ্য করে নিব, ভাইকে নিয়ে কথা বলেন আমরা সহ্য করে নিব, কিন্তু খোদার কসম খেয়ে বলি, আমার নবীর নামে, আল্লাহর নামে একটা আঙ্গুল তুললে সে আঙ্গুল আমরা ভেঙ্গে টুকরো টুকরো করে দেব। ঠিক কিনা? যেই জিহ্বা দিয়ে আমার রসুলের নামে কটূক্তি করা হয়, ওই জিহ্বা আমরা টেনে ছুঁড়ে ফেলতে চাই। ঠিক কিনা? এই ক্ষেত্রে আমাদেরকে আপনারা নাচাইতে আইসেন না। সাপের লেজের মধ্যে পাড়া দিলে যেমনি ভাবে মানুষ বাঁচতে পারে না, উল্টা আঘাত করে সাপ যেমনি ভাবে মানুষদেরকে শেষ করে দেয়, তেমনি ভাবে মুসলমানদের রসুলের উপর কটূক্তি করে, ইসলামের উপর কটূক্তি করে, আল্লাহর উপর কটূক্তি করবেন আর বলবেন আপনারা শান্ত হন, আপনারা ধৈর্য ধরেন। এমন দুর্ভাগা মুসলমান হতে আমরা রাজি নাই। কথা বলেন ঠিক কিনা?